আচ্ছা, আমরা আজকে শুরু করবো হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজি। এইখানে হচ্ছে তোর মেইন যে জিনিসটা আগে কি ইম্পর্টেন্ট এগুলো জানতে হবে। সো এদিকে এন্ডোক্রাইনের ভিতরে গ্ল্যান্ডগুলোর নেম আমরা জানবো, ক্লাসিফিকেশন লাগবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, মানে খুব ফাস্ট পড়াবো যাতে টাইম কম লাগে আর কি তোর পড়তে। রেগুলেশন অফ সিক্রেশন, এটার ভিতরে ডেফিনেশন কানার বা অন্ধও পারে, সেগুলো তোকে পড়াবো না। যেগুলো হচ্ছে মেইন মেকানিজম অফ অ্যাকশন, রেগুলেশন অফ সিক্রেশন, এর মাধ্যমে হচ্ছে আমরা নেম জেনে যাবো, ক্লাসিফিকেশন জেনে গেলে হয়ে যাবে। সেগুলো হচ্ছে আইটেমের মেইন জিনিস। তো আমরা এখন দেখি এগুলো ভাই তুইও পারবি, এগুলো হাবি জাবি যা আছে এগুলো বাংলা পড়ে নেবে। বেশি ইম্পর্টেন্ট গুলো কি কি? সো এদিকে যে গ্ল্যান্ড নেম, এই গ্ল্যান্ড নেম গুলো ইম্পর্টেন্ট। এই গ্ল্যান্ড নেম গুলো আমরা পরবর্তীতে পড়লে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তারপর ছিল ডিফাইন হরমোন, হরমোন সবাই পারে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আগে হচ্ছিল নামগুলো জানবো, তারপর আমি এটা পড়া দিব। সো আমরা এরপরে কি দেখি? সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল হরমোন। হরমোন সংজ্ঞার পর হচ্ছিল হরমোনগুলো কি কি এগুলো জানতে হবে। সো এদিকে আমার মাথায় খেয়াল রাখতে হবে যে হরমোন, এদিকে যে সবগুলো নাম ভাইবার জন্য এবং রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা দেখি যে বিভিন্ন টাইপের হরমোন, দেখ ডিউ তেইশে এগুলো সবগুলো আছে, সেটা ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট পড়তে হবে। সো কি কি হরমোন আছে? এই হরমোনগুলো ছিল, প্রথম হচ্ছিল ব্রেইনের ভিতরে থাকে হচ্ছিল দুইটা হরমোন, একটা হচ্ছিল হাইপোথ্যালামাস আর একটা হচ্ছিল পিটুইটারি গ্ল্যান্ড। দেখ হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড। এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ড আবার দুই ধরনের, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। এটা পড়লেও পড়তে পারবে। সো এই যে দুই ধরনের, কি কি পড়লাম মানে মুখস্থ হয়ে যাবে। এই যতগুলো কয়টা আছে টোটাল 12টা নাম কেমনে মুখস্থ রাখবে এভাবে। যে ব্রেনের ভিতরে থাকে দুইটা জিনিস, কি কি থাকে? হাইপোথ্যালামাস থাকে, দেন হচ্ছিল পিটুইটারি। পিটুইটারি আবার দুই ধরনের, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। আর দুইটার মাঝখানে থাকে ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি গ্ল্যান্ড। সো আমার দেখ কয়টা, চারটা হয়ে গেছে। সো ব্রেনের ভিতরে দুইটা, দুইটা থেকে আরো দুইটা, দুইটা থেকে একটা। সো চারটা জিনিস হয়ে গেছে, দুইটা গেল। তারপর হচ্ছে ব্রেনের পার্ট গেল। তারপর আমরা কি কি পড়বো? আগে এই গ্ল্যান্ড গুলোর নাম পড়তে হবে। গ্ল্যান্ড গুলো কি? তারপর হচ্ছে ব্রেনের পর নিচে আসে যে ব্রেইন, ব্রেইনের পর হচ্ছে ফেস, ফেসের পর হচ্ছে এদিকে দৌড় বা গলা। এই গলার ভিতরে থাকে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। সো থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই দুইটা জিনিস। তো আমরা প্রথমে চারটা পড়লাম, তারপরে দুইটা পড়লাম, কি অন্য ছয়টা শেষ। দেখ 12টার ভিতরে ছয়টা শেষ হয়ে গেছে। তারপর এই নিচের দিকে থাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আর এর পিছনের দিকে থাকে হচ্ছে কিডনি। সো দেখি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পড়লাম, আর হচ্ছে কিডনি, এই যে অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা, সরি এই যে প্যানক্রিয়াসের উপরে থাকে হচ্ছে হ্যাঁ এটাই তো, প্যানক্রিয়াসের উপরে থাকে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, এই প্যানক্রিয়াস পড়লাম, অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়লাম। তো দুইটা জিনিস হলো, ল্যাঙ্গারহ্যান্স মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স শেষ হলো, প্যানক্রিয়াস আর হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড হলো। তাহলে আমরা কি কি পড়লাম আবার মুখস্থ রেখে দেখ। 7টা 8টা 9টা, 9টা মুখস্থ হয়ে গেছে 12টার ভিতরে। কেমনে মনে রাখি? প্রথমে আমরা ম্যাম যদি জিজ্ঞেস করে গ্ল্যান্ডগুলোর নাম কি, প্রথমে আমরা হচ্ছে ব্রেইনে। সো প্রথমে আমরা কি করবো? ব্রেইনে, ব্রেইনের ভিতরে কি কি থাকে? হাইপোথ্যালামাস থাকে, দেন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থাকে। পিটুইটারি আস্তে আস্তে করি, ব্রেইনের ভিতরে দুইটা জিনিস থাকে, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড আবার দুই ধরনের, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। পোস্টেরিয়র পিটুইটারি, এই দুইটা গ্ল্যান্ডের মাঝখানে আবার একটা থাকে ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে কয়টা? আমার চারটা গ্ল্যান্ড মুখস্থ হয়ে গেছে 12টার ভিতরে। তারপরে হচ্ছে নিচে গলার ভিতরে এসে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ছয়টা শেষ। তারপর ছিল এটার পর হচ্ছে নিচে এসে প্যানক্রিয়াস, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স অফ প্যানক্রিয়াস, এটা গেল 7 নাম্বার। আর এর উপরে থাকে হচ্ছে কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড আবার কি থাকে? এই যে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এই দেখে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরের দিকে থাকে হচ্ছে কর্টেক্স, ভিতরের দিকে থাকে হচ্ছে মেডুলা। সো অ্যাড্রেনাল কর্টেক্স গেল, অ্যাড্রেনাল মেডুলা গেল। তাহলে কয়টা? 9টা হয়ে গেছে। তারপর হচ্ছে এইদিকে যা আছে সবগুলো হচ্ছে জেনিটাল জিনিসপাতি। এই জিনিসটা পুরুষদের থাকে টেস্টিস, মেয়েদের থাকে ওভারি, আর একটা মেয়েদের একটু এক্সট্রা থাকে হচ্ছে প্লাসেন্টা। সো 12টা গ্ল্যান্ড হয়ে গেছে। সো মেইন কি, হরমোনের যে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এগুলো মুখস্থ করার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গ্ল্যান্ডগুলোর নাম জানতে হবে, তারপর শুনে আমরা হরমোনের নাম জানবো। সো গ্ল্যান্ডগুলো কি কি পড়লাম? প্রথমে আমরা ব্রেইনে আসবো উপর থেকে, তারপর নিচে যাবো উপর থেকে নিচে। উপরে কি আছে? ব্রেইন। ব্রেইনের ভিতরে কি থাকে? হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, দুইটার মাঝখানে থাকে হচ্ছে ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি গ্ল্যান্ড। চারটা শেষ হলো। তারপরে হচ্ছে ব্রেইনের পর নিচে গলার ভিতরে আসবো, গলার ভিতরে থাকে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সো ঠিক আছে, দেখ গলার ভিতরে আসলো। তারপর আমরা পেটের ভিতরে আসলাম, পেটের ভিতরে কি পেলাম? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। ঠিক আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভিতরে অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা, যে দিকে ইয়া মানে কিডনির উপরে থাকে মেইনলি হচ্ছে এই কি বলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা। তাই জন্য হলো অ্যাড প্লাস রেনাল, মানে রেনালের উপরে যে গ্ল্যান্ড তাকে হচ্ছে অ্যাড রেনাল। সো এটা ছিল অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা। তারপর উপরে গেল পেট, গেল পেটের পর নিচে কি থাকে? পেটের পর নিচে থাকে হচ্ছে বিভিন্ন জেনিটাল অর্গান। সো এদিকে থাকে টেস্টিস, ওভারি, এবং থাকে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্লাসেন্টা। সো মোটামুটি শেষ।
তাহলে আমরা কি আরেকবার রিভাইজে, প্রথমে হচ্ছিল ব্রেইনে থাকবে, ব্রেইনের ভিতরে থাকে হাইপোথ্যালামাস, দেন পিটুইটারি, পিটুইটারির ভিতরে ছিল অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি এবং হচ্ছিল থাকবে ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি গ্ল্যান্ড। চারটা শেষ হলো। তারপর হচ্ছিল ফেস, ফেসের পর হচ্ছিল নেক, নেকের ভিতরে থাকে কি থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তারপর হচ্ছিল পেট, পেটের ভিতরে আসলাম, পেটের ভিতরে আসলে আমরা কি পেলাম, প্যানক্রিয়াস পেলাম। দেন হচ্ছে কিডনির উপরের দিকে থাকে হচ্ছিল একটা গ্ল্যান্ড, যেটা কিডনি মানে রেনাল, রেনাল উপরে থাকে অ্যাড করা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড আবার দুই ধরনের, মানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, কর্টেক্স পার্ট, একটা ভিতরের দিকে থাকে হলো অ্যাড্রেনাল মেডুলা পার্ট। সো এদিকে চারটা, পাঁচটা, ছয়টা, এই যে সাতটা, আটটা, নয়টা, নয়টা গেল। তারপর হচ্ছে পেটের পর নিচে কি থাকে, এদিকে বিভিন্ন জেনিটাল অর্গান। তো কি জেনিটাল অর্গান কি থাকে, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ওভারি, আর একটা থাকে প্লাসেন্টা। দেখ 9, 10, 11, 12, 12টা গ্ল্যান্ড তো নিজেরই মুখস্থ হয়ে গেল। সো আমরা গ্ল্যান্ড গেলাম। গ্ল্যান্ডের পর আমরা কি কি পড়বো, যে এখন পড়বো ছিল বিভিন্ন হরমোন। ঠিক আছে, হরমোনগুলো হচ্ছিল মেন, এই সেলগুলো তেমন ইম্পর্টেন্ট না। দেখ হাইপোথ্যালামাস এমন একটা পার্ট, এই যে ব্রেইনের ভিতরে থাকে হচ্ছিল এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস। এই যে এই পার্টটা হচ্ছিল আল্লাহ তাআলা বানাইছে এদিকে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে হচ্ছিল দুই টাইপের জিনিস বের হয়, একটা হচ্ছিল ইনহিবিটিং হরমোন, কিছু বের হবে, কিছু ইনহিবিটিং হরমোন, কিছু হবে রিলিজিং হরমোন। ঠিক আছে, রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন কি, এখান থেকে বিভিন্ন জিনিস সিগন্যাল বের হবে, যারা অন্যান্য গ্ল্যান্ডের থেকে বিভিন্ন জিনিস রিলিজ করতে হেল্প করবে। ঠিক আছে, আর ইনহিবিটিং হরমোন এখান থেকে এরা সিগন্যাল দিবে একে, যাতে এরা বিভিন্ন ইনহিবিট করে, বিভিন্ন হরমোন রিলিজ করে এই সেলে যাতে ইনহিবিট করে। ঠিক আছে, তাহলে কাকে, এই দেখ এই যে হাইপোথ্যালামাস থেকে বের হবে হচ্ছে বিভিন্ন হরমোন, এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, এই যে দেখ এখানে দেওয়া আছে, এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন জিনিস বের হবে, এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি যাবে, আর কিছু যাবে এখান থেকে পোস্টেরিয়র পিটুইটারি। এই সমস্ত ডিটেলস পরবর্তীতে আইটেমে দেওয়া আছে। সো হাইপোথ্যালামাস পড়লাম, হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি, আমার সাথে পড়তে পড়তে দেখি পড়া হয়ে গেছে, 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে, আর আবার পড়তে হবে না। সো হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন কি কি হরমোন বেরোয়, চারটা রিলিজিং হরমোন আর দুইটা ইনহিবিটিং হরমোন, যেগুলো হচ্ছিল এই যে এইখানে আরো বিভিন্ন বিভিন্ন জায়গায় বডি পার্টে যাবে। সো আমরা দেখি কি, চারটা। প্রথমে কি হলো, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন মানে কি, থাইরয়েড রিলেটেড জিনিস, যেটা ছিল থাইরয়েড গ্ল্যান্ডে যে এই দেখ, এই যে থাইরয়েড গ্ল্যান্ডে যে, এই থাইরয়েড গ্ল্যান্ডে যে কি করবে, থাইরয়েড কি স্টিমুলেশন করবে, যাতে থাইরয়েড কি স্টিমুলেশন করবে, কি স্টিমুলেশন করবে, যাতে এই যে থাইরোটক্সিন, ট্রাইহাইড্রোথাইরোনিন, এই হরমোনগুলো যাতে রিলিজ হয়। তাহলে কি হলো, এইখান থেকে হচ্ছিল বিভিন্ন হরমোন সিক্রেশন হলো, এই সিক্রেশন হবে, এই সিক্রেশন অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে, এখানে থাইরোট্রপিন রিলিজ করবে, এই রিলিজ যায় কি করবে, বিভিন্ন থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হতে হেল্প করবে। এটা হচ্ছে মেইন মুখস্থ করার জন্য। তাহলে তারপর হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এই সিগন্যালটা কোথায় যাবে, এই সিগন্যালটা দেখে এই যেদিক থেকে এইভাবে 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 এসে, এই যে কই কর্টিকোট্রপিন রিলিজিং হচ্ছে, কর্টিকোট্রপিন হচ্ছে বিভিন্ন কর্টিকোস্টেরয়েড, এই যে দেখ কর্টিকোস্টেরয়েড, এই যে কর্টিকোস্টেরয়েড, এগুলা সিক্রেট করতে হেল্প করে এই যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। একটু ডিটেলসে বলতেছে যাতে সুন্দর মতো হয়। গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন দেখে যে গ্রোথ হরমোন রিলিজ করতে, এইটা এমন একটা হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, মানে সে গ্রোথ হরমোনকে রিলিজ করার সিগন্যাল দেবে। দেখ গ্রোথ হরমোন রিলিজ করলো, এই গ্রোথ হরমোন বিভিন্ন বডি পার্টে যে গ্রোথ করতে হেল্প করবে। ওকে, তারপর গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন মানে কি, গোনাড, গোনাড মানে হচ্ছিল বিভিন্ন যে টেস্টিস, ওভারি, এগুলাতে যে, মানে গোনাড মানে হচ্ছে জননাঙ্গ বা জেনিটাল অর্গান। সো ওইখানে যে সে রিলিজ করতে হেল্প করবে, এই যে এখান থেকে আসবে, ওইখান থেকে আইসা এই যে এখানে এসে বিভিন্ন জিনিস এই হরমোনগুলা সিক্রেট করতে হেল্প করবে। তাহলে হচ্ছে এই চারটা। আরেকটা ছিল কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। আচ্ছা ভিডিও হচ্ছে দেখি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তারপর হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং। তারপর হচ্ছে ডোপামিন বা প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন। দেখ ডোপামিন হচ্ছে বিভিন্ন সেলে মানে মুভমেন্টে হেল্প করতে হেল্প করে, আর প্রোল্যাক্টিন হচ্ছে ল্যাকটেশন বা বিভিন্ন যে মিল্ক বা যে মায়ের মিল্ক, এই মিল্ক সিক্রেশন যাতে অতিরিক্ত না হয় বা এটা কন্ট্রোল করতে হয় হচ্ছিল এই প্রোল্যাক্টিন। ঠিক আছে, প্রোল্যাক্টিন একটা হরমোন, যেটা সে মিল্ককে সিক্রেট করতে হেল্প করে, অতিরিক্ত যাতে হেল্প না করে এই জন্য ইনহিবিট করার জন্য এই প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন আছে। ডোপামিন কি করে, ডোপামিন হচ্ছে আমাদের মুভমেন্টে হেল্প করতে হেল্প করে। তো যদি বেশি হয়ে যায় তখন মনে করে কি বিভিন্ন সাইকোসিস, মানে সাইকোসিস ডিসঅর্ডার হয়। আবার যদি কম হয়ে যায় তাহলে হচ্ছিল কি পার্কিনসন ডেভেলপ করে। সো যাতে দুইটাই ব্যালেন্স যাতে হয় বা বেশি যাতে না হয়, এর জন্য কি ইনহিবিটিং হরমোন আছে। এই ইনহিবিটিং হরমোনগুলো যে ডোপামিন হরমোন রিলিজিং হরমোন। একটা গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন কি, গ্রোথ কি, গ্রোথ মনে কর হইতেছে, ঠিক আছে, গ্রোথ হওয়া ভালো, একটা থেকে দুটো ছিল, বাট বেশি হলে কি হয়ে যাবে, এক সময় যায় ক্যান্সার ডেভেলপ করে। এই ক্যান্সার যাতে ডেভেলপ না হয় এর জন্য কি আল্লাহ তাআলা গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন দিয়েছে, যাতে এটা একটা কন্ট্রোলের মাধ্যমে থাকে। তাহলে আমরা কি বললাম, হাইপোথ্যালামাস থেকে মুখস্থ করার জন্য হাইপোথ্যালামাস থেকে চারটা রিলিজিং হরমোন, দুইটা ইনহিবিটিং হরমোন।
আমরা কিন্তু গ্ল্যান্ডের নাম মুখস্থ করছি, এখানে আমরা ছিল বিভিন্ন হরমোন নাম। হাইপোথ্যালামাস থেকে 4টা গ্ল্যান্ডে আছে, একটা ছিল থাইরোট্রপিন রিলিজিং হরমোন টপে থাকে, দেন কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন, এই মনে রাখবা। এই চারটার ভিতরে এই দুইটা মনে রাখবা, থাইরোট্রপিন টিসি, তারপর ছিল জিজি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং। ওটা ছিল এই দুটো ইনহিবিটিং, ডোপামিন অর প্রোল্যাক্টিন ইনহিবিটিং, দুইটাই লাগবে, ডোপামিন অর প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, একটা গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, শেষ হাইপোথ্যালামাসে। এদিকে যে হরমোনগুলো মানে এদিকে যে হরমোনগুলো যে রিলিজ হয়েছে না, রিলিজিং হরমোন, এই রিলিজিং বা ইনহিবিটিং গুলো বাদ দিলেই এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা অ্যাড্রেনো হাইপো, এগুলো পরে পড়বো, নিউরোফাইসিস, অ্যাড্রেনো হাইপোফাইসিস, এগুলো পরে, এগুলোর নাম জানবো, এটা পরবর্তীতে আইটেমে আছে। তো এই যে দেখ, এই যে হরমোনগুলোর নাম পড়লাম, এখান থেকে রিলিজিং ইনহিবিটিং বাদ দিলেই এই যে আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনগুলো বেড়ে গেছে, দেখি গ্রোথ হরমোন, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেশন হরমোন, যেটা হচ্ছে থাইরয়েডকে রিলিজ করতে হবে, বা থাইরোট্রপিন, আমরা কি বলছিলাম এখানে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, রাইট? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে থাইরোট্রপিন রিলিজিং হরমোন করলাম না, তো এই যে থাইরোট্রপিন। তারপর হচ্ছিল যে ফলিকল স্টিমুলেট, ওই যে গোনাডোট্রপিন হরমোন, এই গোনাডোট্রপিন গুলো কি, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এগুলা। এইগুলা তারপরে হচ্ছে দেখ, প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন যেটা বললাম, সেটা হচ্ছে দেখ প্রোল্যাক্টিন দেওয়া আছে, এইগুলো লাগবে না, জাস্ট এইগুলো নামগুলো পড়লে হয়ে গেছে। দেখ এইগুলো থেকে জাস্ট হরমোনগুলো থেকে এগুলো বাদ দিলে এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা নাম মুখস্থ হয়ে গেছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হলো, এদিকে থেকে একটা জিনিস জিজ্ঞেস করবে, মেলানোট্রপিন, ঠিক আছে? এখান থেকেই এই নামটা মুখস্থ রাখা ভালো, জাস্ট এই ওয়ার্ডটা। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠোঁটে আগার, ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন যেটা হচ্ছে ভেসেলকে প্রেস করবে, এটাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই দুটো হরমোন ঠাটা মুখস্থ রাখতে হবে, এগুলোর ডিটেলস ফাংশন পরবর্তীতে আমরা জানবো। এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন, ঠিক আছে? ওকে, সো পোস্টেরিয়র গ্ল্যান্ড থেকে দুইটা জিনিস বাইরে, ভ্যাসোপ্রেসিন আর একটা হচ্ছে অক্সিটোসিন। ওকে গেল। তারপর হচ্ছিল দুটা ব্রেনের পার্ট শেষ, এখন আমরা ছিল নেকের পার্ট যাব। কোথায় আমরা ব্রেনের পার্ট শেষ করছি, এখন আমরা ছিল নেকের পার্ট যাবো। নেকের পার্টের ভিতরে কি আছে, থাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো আমরা থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে কি আছে, T3 T4, ট্রাইআইডোথাইরোনিন এবং থাইরক্সিন। আর এটা মুখস্থ রাখতে হবে, এই দুইটা ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে দুই ধরনের সেল আছে, একটা ফলিকুলার সেল, একটা প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল থেকে বের হচ্ছিল থাইরোটক্সিন, T3 T4 বেরোয়, T3 T4 এর নাম হচ্ছে থাইরক্সিন, আর T3 নাম ট্রাইআইডোথাইরোনিন। আর প্যারাফলিকুলার সেল থেকে বের হচ্ছিল ক্যালসিটোনিন। এগুলো ডিটেলস পরবর্তীতে, সবগুলো হরমোন সম্পর্কে জানা আছে, সেগুলো পরবর্তীতে বলবো। আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে বের হচ্ছিল প্যারাথাইরয়েড হরমোন, শেষ। তো গলার ভিতরে আমরা কি করলাম, দুইটা গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবং থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে দুই ধরনের সেল থাকে, একটা ছিল ফলিকুলার, একটা ছিল একটা কি থাইরয়েড ফলিকুলার সেল, একটা ছিল প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল থেকে বের হচ্ছে T3 T4 বের হয়, আর প্যারাফলিকুলার সেল থেকে বের হচ্ছিল ক্যালসিটোনিন বের হয়। তারপর হচ্ছিল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি, চিপ সেল। হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি বের হয়, প্যারাথাইরয়েড হরমোন, এতটুকু করলে হবে। তারপর এটা হচ্ছিল আমাদের নেকের পার্ট গেল। তারপর কি হচ্ছিল পেটের পার্ট, পেটের পার্টের ভিতরে, পেটের পার্টে কি আছে ছিল ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আর এটা ছিল অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা। পেটের পার্টে কি আছে, এই পেটের পার্ট, পেটের পার্টে প্রথম আসলে আমরা প্যানক্রিয়াস পারবো, এটা সবাই আমরা কানার বাই অন্ধ জানে, ছোটকালে আমরা পড়ে আসছি। এই সেলগুলো ইম্পর্টেন্ট, আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন, পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা পড়ে রাখছি আর কি। সো আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, এবং অ্যাড্রেনাল মেডুলা। এই দেখ, এই অ্যাড্রেনাল কর্টেক্স না, এই যে মনে করে এদিকে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভিতরে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, আর একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভিতরে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভিতরে কি কি থাকে, যে তিনটা পার্ট, মনে করে একটা জোনা গ্লোম, একটা জোন থাকে, তিনটা জোন থাকে, জোনা গ্লোমেরুলসা, জোনা ফেসিকুলাটা, জোনা রেটিকুলারিস। মনে করে যে অ্যাড্রেনাল কর্টেক্স, এটা তিনটা গ্ল্যান্ড থাকে, জোন থাকে, জোনা গ্লোমেরুলসা, জোনা ফেসিকুলাটা, জোনা রেটিকুলারিস। দেখ এটা মনে রাখবি কেমনে, কমন স্যার জিজ্ঞেস করে, জিএফ কার রাফিনের, সো জিএফআর, জোনা গ্লোমেরুলসা, জোনা ফেসিকুলাটা, জোনা রেটিকুলারিস। এই জোনা গ্লোমেরুলসা, এই গ্লোমেরুলসা থেকে বেরোচ্ছিল, অনেকে আবার গ্লোমেরুলসা থেকে গ্লুকোকর্টিকয়েড, না এটা গ্লুকোকর্টিকয়েড না, গ্লোমেরুলসা থেকে বের হচ্ছিল মিনারেল কর্টিকয়েড, যেটা বডির যে মিনারেল আছে না, মিনারেল, এই মিনারেল রেগুলেশন করে। যেমন অ্যালডোস্টেরন বডির ভিতরে কি, সোডিয়াম রেগুলেশনে হেল্প করে, ঠিক আছে? ওগুলো আমরা ডিটেল পরবর্তী জানবো। সো আমরা কি বললাম, অ্যাড্রেনাল কর্টেক্স, এই কর্টেক্সের ভিতরে তিনটা জন আছে, জিএফআর, জন্য গ্লোমেরুলসা, জন্য ফেসিকুলাটা, জন্য রেটিকুলারিস। যে গ্লোমেরুলসার ভিতরে কি থাকে, মিনারেল যে হরমোন, জন্য গ্লোমেরুলসা থেকে যে হরমোনগুলো বেরোয়, এগুলোকে নাম কি বলে, মিনারেল কর্টিকয়েড, কারণ এটা হচ্ছে বিভিন্ন বডির ভিতরে মিনারেল রেগুলেশন করে। অ্যালডোস্টেরন, আচ্ছা এটা মুখস্থ আমি পরে করাইতেছি। তারপর ফেসিকুলাটা কি করে, গ্লুকোকর্টিকয়েড, বডির ভিতরে যে গ্লুকোজ রেগুলেশন করে। আরেকটা হচ্ছিল রেটিকুলারিস, রেটিকুলারিস কি করে, রেটিকুলারিস কাজ হচ্ছিল বিভিন্ন সেক্সের যে বিভিন্ন কাজ, মানে বডির যে সেক্সুয়াল সেক্সুয়াল ফাংশন বা সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ফিচার, এগুলো হচ্ছিল সেক্স হরমোন বা সেক্স কর্টিকয়েড মেনটেন করে। দেন আমরা মুখস্থ করবো কেমনি, মুখস্থ করবো হচ্ছিল প্রথমে এটা ছিল মিনারেল কর্টিকয়েড কি, ঠাটা মুখস্থ, অ্যালডোস্টেরন। ওকে,
তারপর এদিকে হলো কর্টিসন, না প্রথমে ছিল এটা মনে রাখবা, অ্যালডোস্টেরন, এটা শেষ। তারপর কর্টিসল, কর্টিকোস্টেরন, ডিঅক্সি কর্টিকোস্টেরন, দেন কর্টিকোস্টেরন, আবার আছে কর্টিসল। তো প্রথমে আমরা কি পড়লাম, প্রথমে পড়বো হচ্ছিল অ্যালডোস্টেরন পড়লাম, তারপর 2 হচ্ছিল কর্টিসল মুখস্থ রাখবা, দেন 3 হচ্ছিল কর্টিকোস্টেরন, ডিঅক্সি কর্টিকোস্টেরন, শেষ। আর অ্যালডোস্টেরন আর কর্টিসল এটার ভিতরে মনে রাখলে মনে রাখতে পারবা, শেষ। এই দুইটা মুখস্থ করছি। সেক্স কর্টিকয়েড, এটা হচ্ছিল একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে মেয়েদের কেন দেখবা তোরও দাড়ি গোফ আছে মাঝে মধ্যে, সবারই থাকে ছোটখাটো, এই কেন মেয়েদের, মানে মেয়েদের তো হলো দাড়ি গোফ থাকার কথা না, কিন্তু তাও দেখবা মেয়েদের কিছু কিছু দাড়ি গোফ থাকে ছোট ছোট, কেন থাকে? কারণ হচ্ছিল মেয়েদের তো টেস্টিস নাই বা টেস্টোস্টেরন নাই, মেয়েদের ভিতরে কি থাকে, অ্যান্ড্রোজেন থাকে, একটা পুরুষ হরমোন থাকে, এটা সবার বডিতে ছেলে মেয়ে দুইজন থাকে। এই অ্যান্ড্রোজেন বা অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন, এই অ্যান্ড্রোজেন থাকার কারণে মেয়েদের হচ্ছিল ছোট ছোট দাড়ি দেখা যায় বা গোফ দেখা যায়। এটা কে কোশ্চেন করে? ভাইভাতে ইশরাত ম্যাম কোশ্চেন করে, ঠিক আছে। সো অ্যান্ড্রোজেন গুলোর নাম কি? এই যে অ্যান্ড্রো, কি এটা লাগবে না, জাস্ট এই অ্যান্ড্রোজেন, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন মুখস্থ রাখবা, আর হচ্ছিল ইস্ট্রোজেন, এই দুইটা জিনিস নাম মনে রাখলে হয়েছে, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন আর ইস্ট্রোজেন। সেক্স কর্টিকয়েড শেষ হলো, তাহলে আসলে আমরা এই পার্টটা শেষ করছি, রাইট? হ্যাঁ এই পার্টটা। এখন আমরা ছিল অ্যাড্রেনাল মেডুলা পার্টটা শেষ করবো। অ্যাড্রেনাল মেডুলা পার্ট কি? মেডুলা পার্ট হচ্ছিল সিম্প্যাথেটিক নার্ভ, এই সেলটা মুখস্থ রাখতে হবে। সিম্প্যাথেটিক নার্ভ কি? সিম্প্যাথেটিক নার্ভ হচ্ছিল এই আমাদের যে এই যে বিভিন্ন নার্ভ থাকে না, হ্যাঁ এই যে নার্ভ, এই সিম্প্যাথেটিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, এই যে নার্ভ, এই নার্ভের যে ইন্ডিং, এই যে নার্ভের যে ইন্ডিং, এই ইন্ডিং থেকে সিক্রেট হয়েছিল অ্যাপিনেফ্রিন, নন অ্যাপিনেফ্রিন। ওকে, মেইনলি হচ্ছিল অ্যাপিনেফ্রিন রিলিজ হয়। সো অ্যাপিনেফ্রিন কোথায় তৈরি হয়, বা অ্যাপিনেফ্রিন তৈরি হচ্ছিল অ্যাড্রেনাল মেডুলাতে, অ্যাড্রেনাল মেডুলাতে যাইয়া হচ্ছিল এইখানে এসা সিম্প্যাথেটিক নার্ভের যে ইন্ডিং, এই ইন্ডিং এ এসে হচ্ছিল কাজ করে, ঠিক আছে। তো আমরা কি কি পড়লাম? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আমরা পেটের ভিতরে আসি, প্রথমে হচ্ছে ব্রেনের ভিতরে কি পড়লাম? ব্রেনের ভিতরে পড়লাম হচ্ছিল, আমার সাথে রিভাইজ দাও, ব্রেনের ভিতরে পড়লাম হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এন্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, দুটো মাঝখানে থাকা ছিল ব্রেন শেষ। তারপর হচ্ছে নেকে আসি, নেকের ভিতরে কি কি? থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের হচ্ছিল সেলগুলোর নাম পড়বো, আর প্যারাথাইরয়েড সেলগুলোর নাম পড়বো, আর হরমোনগুলো পড়বো, শেষ। আমরা পেটে আসি, পেটের ভিতরে আইলেটস অফ ল্যাঙ্গারাস অফ প্যানক্রিয়াস পড়লাম, এগুলো তো সবাই পারি। দেন হচ্ছিল অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে পড়লাম। অ্যাড্রেনাল কর্টেক্সের ভিতরে ছিল 3টা জোন থাকে, জিএফআর, জিএফআর এর হরমোনগুলোর নাম পড়লাম। আর হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, এই মেডুলার ভিতরে থাকে হচ্ছিল কি, অ্যাড্রেনাল মেডুলা তৈরি হচ্ছিল অ্যাপিনেফ্রিন, নন অ্যাপিনেফ্রিন, যেটা হচ্ছিল সিম্প্যাথেটিক নার্ভের ওদিক যা কাজ করে, শেষ। তো আমরা পেটের কাছে শেষ। পেটের পর আমরা কি করছি? পেটের কাছে শেষ। দেন হচ্ছিল আমরা বিভিন্ন গোনাড বা জেনিটালিয়া পড়বো। যেটা কি পুরুষের থাকে হচ্ছে টেস্টিস, মেয়েদের থাকে হচ্ছে ওভারি, আর মেয়েদের একটা বিশেষ বিষয় প্লাসেন্টা। তো এটা সেলটা লাগবে, ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডি, লেডি মানে লেডির ভিতর থেকে বের হচ্ছিল টেস্টোস্টেরন, এই হলো অবস্থা। আচ্ছা, এটা আমরা আসলে অ্যাবডোমেনে পড়ছি, যে অ্যাবডোমেনে কি পড়ছি, যে অ্যাবডোমেনের ভিতরে যে টেস্টিস থাকে না, এই টেস্টিসের ভিতরে বিভিন্ন সেমিনোফেরাস নালিকা, এই সেমিনোফেরাস নালিকার ভিতরে সেল থাকে, এই যে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডি, এখান থেকে বের হচ্ছিল পুরুষদের টেস্টোস্টেরন। ওকে, আর হচ্ছিল ওভারি, ওভারি কি মেয়েদের ভিতরে থাকে না, যে ওভারি, এই ওভারির ভিতরে থাকে হচ্ছে কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম এটা পরবর্তী রিপ্রোডাকশনে পড়বা। সো কর্পাস লুটিয়াম থেকে বের হচ্ছিল বিভিন্ন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিং হরমোন, এগুলো সবগুলো ঠাড়া মুখস্থ রাখতে। আর প্লাসেন্টা থেকে বের হয়েছিল হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এইচসিজি, হিউম্যান কোরিয়নিক সোমাটোম্যামোট্রপিন, আর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কমন। সো এই 3টা জিনিস। সো এই 4টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব জায়গায় জীবনে লাগবে। তাহলে আমরা কি, এটার জন্য আমরা সবার আগে এটা পড়ছি, কারণ ইম্পর্টেন্ট গুলো আগে পড়তে হবে। সো ব্রেনের ভিতরে কি কি আছে, এগুলো বিভিন্ন বডির ভিতরে কি কি আছে, গ্ল্যান্ডগুলোর নাম পড়লাম, এই হরমোনগুলো তুই আমার সাথে বারবার রিভাইজ কর, দেখবি এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে মাথার ভিতরে মনে হয়ে গেছে, যদি ডাইভার্ট না থাকো, ঠিক আছে। সো গ্ল্যান্ডগুলোর নাম পড়লাম, হরমোনগুলোর নাম পড়লাম, এর ভিতরে হচ্ছে এই সেলগুলো লাগবে না, জাস্ট এদিককার সেলগুলো লাগবে, এদিককার সেলগুলো লাগবে, যেগুলো বলছি এগুলো লাগবে। আর এই হরমোনগুলোর নাম ঠাড়া মুখস্থ করলে হবে। আরেকবার যদি আমরা রিকল করি, কি বলবো, প্রথম হচ্ছে ব্রেনের ভিতরে থাকে, উপর থেকে নিচে আসবো, ব্রেনের ভিতরে থাকে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, আমার সাথে বারবার পর দেখবি হয়ে গেছে 1 ঘন্টার ভিতরে। তো ব্রেনের ভিতরে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোপিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র দুটো মাঝখানে থাকে ইডিমিনাল লোব অফ পিটুইটারি গ্ল্যান্ড। তারপর আমরা নেকে আসি, নেকের ভিতরে থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তারপর হচ্ছে পেটের ভিতরে আসি, পেটের ভিতরে আসলে প্যানক্রিয়াস, পেটের পি থেকে মনে হয় প্যানক্রিয়াস, আইলেটস অফ ল্যাঙ্গারাস অফ প্যানক্রিয়াস। তারপর ছিল উপরে থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড আবার 2 ধরনের ভাগ আছে, একটা হলো অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা। এই অ্যাড্রেনাল কর্টেক্স আবার জিএফআর, জোনা গ্লোমেরুলাস, জোনা ফেসিকুলাটা, জোনা রেটিকুলাস, জিএফআর, রাফিনার, জিএফ। সো 3টে জিনিস পড়লাম। আর অ্যাড্রেনাল মেডুলা, এই অ্যাড্রেনাল মেডুলা পড়লাম। তারপর হচ্ছিল পেট শেষ, পেটের পর হচ্ছে নিচে টেস্টিস থাকবে, ওভারি থাকবে, প্লাসেন্টা। ওকে, তারপর হচ্ছে হাইপোথ্যালামাস থেকে 4টা হচ্ছে রিলিজিং হরমোন, 2টা ইনহিবিটিং হরমোন, এই হরমোনগুলোর নাম আমরা পড়লাম। তারপর এগুলো যখন এই হরমোনগুলোর নাম, যে রিলিজিং ইনহিবিটিং বাদ দিলে এইগুলো হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন হয়ে যাবে, যে এগুলো পড়লে হয়ে যাবে। তারপর হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে 2টা জিনিস মনে রাখতে হবে, ঠাটা ভ্যাসোপ্রেসিন আর হচ্ছে অক্সিটোসিন।
ওকে, তারপর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের এই সেলগুলোর নাম মুখস্থ রাখতে হবে। থাইরক্সিন, টাইআইডো, থাইরোনিন, এগুলো পড়বা। তারপর হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স থেকে কি কি পারে এগুলো পড়লাম। জিএফআর গ্লোমেরুলাস ভেসিকুলার রেডিকুলারিস, মিনারেল কর্টিকোস্টেরয়েড, গ্লুকোকর্টিকোস্টেরয়েড, সেক্স হরমোন। এটা কি দুইটা জিনিস মনে রাখতে হবে, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন আর ইস্ট্রোজেন, এই দুটো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে ইস্ট্রোজেন থাকার কারণে কিন্তু অনেক সময় দেখবা যে পুরুষদের, এন্ড্রোজেন থাকার কারণে মেয়েদের হচ্ছে দাড়ি গোফা, আর ইস্ট্রোজেন থাকার কারণে আসলে মেয়েদের পুরুষদের হচ্ছে অনেক সময় হচ্ছে ওই যে গাইনোকোমাস্টিয়া, বা পুরুষদের হচ্ছে দুধটা বা মানে নিপল বা দুধটা একটু বড় থাকে, যাকে এক সময় বেশি বড় হয়ে গেলে গাইনোকোমাস্টিয়া হয়। বাট নর্মালি অনেক সময় দেখবেন পুরুষদের একটু বড় থাকে, কেন? এই যে ইস্ট্রোজেনের থাকার কারণে। অ্যাড্রেনাল মেডুলা পড়লাম। টেস্টিস পড়লাম। টেস্টোস্টেরন বের হয় কোথায়? লেডিক সেল থেকে। ওভারি থেকে কর্পাস লুটিয়াম, ইস্ট্রোজেন প্রোস্টেরন, যে নর্মাল যেগুলো আছে, আর রিল্যাক্সিং হরমোন। আর প্লাসেন্টা থেকে এই দুইটা জিনিস ঠাটা মুখস্থ। এই যে দেখো, একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবে, HCG। একটা প্রেগনেন্সিতে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে জিজ্ঞেস করে যে একটা মানুষ, যে একটা বা মহিলা মহিলা যে প্রেগনেন্ট হয়েছে, এটা কনফার্মেটরি টেস্ট কোনটা? কনফার্মেটরি টেস্ট হচ্ছে HCG। এইটা মনে করো 2 সপ্তাহ বা 2 মাসের, 2 সপ্তাহ খুব সময়, 2 সপ্তাহ পরে হচ্ছে তার ব্লাডের ভিতরে, যেহেতু প্লাসেন্টার ভিতরে হচ্ছিল কি বলে, বাচ্চা বা ফিটাস, মনে করো, মানে কি বলে, ওভাম বা জাইগোট, যেহেতু ইমপ্লান্ট হয়েছে, এই ইমপ্লান্ট হওয়ার পরে যে এই প্লাসেন্টা থেকে হিউম্যান কোরিনিক গ্লোমেরুলোট্রপিন বের হবে। আর ওইখানে আমরা ব্লাড থেকে যে HCG নিয়ে বুঝি সে মহিলাটা প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না। সো আলহামদুলিল্লাহ, হিউজ ভাই ডিটেলসে বলছি, তুই এটা যদি আবার আমার সাথে পড়স তাইলে হয়ে যাবে। অনেক টাইম নিছি, বাট আমার সাথে পড়তে পড়তে একসময় মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছিল আমরা পড়ি হচ্ছিল মেকানিজম অফ অ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো মেকানিজম অফ অ্যাকশনটা আমরা পড়লেই মোটামুটি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে। সো মেকানিজম অফ অ্যাকশন আমরা পড়ি।